সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। তবে জায়েদ স্টেডিয়ামে প্রথম জয় এশিয়া কাপের শুরুটাও ইতিবাচকভাবে করালো টিম বাংলাদেশকে। এই ম্যাচের আগে হংকং হুঙ্কার দিয়েছিল, প্রায় এক যুগ আগে পাওয়া এক জয় ছিল তাদের আত্মবিশ্বাসের রসদ। এবার যেন তেমন কিছু না হয়, তাই শুরু থেকেই সাবধানী বাংলাদেশ। 144 রানের টার্গেটে খেলতে নেমে ভালো শুরুর পরেও ইনিংস লম্বা করতে পারেননি পারভেজ ইমন। একই অবস্থা আরেক ওপেনার তানজিদ তামিমের। 2 উইকেট হারিয়ে বাংলাদেশ পাওয়ার প্লেতে তোলে 52। শুরুর ধাক্কা সামাল দেওয়ার দায়িত্ব ওঠে অধিনায়ক লিটন কুমার দাসের কাঁধে, সঙ্গে তাওহিদ হৃদয়। তবে এ দুজন কেবল জয়ের জন্যই খেলেছেন। মন্থর গতির ইনিংস রান রেটের হিসেব থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। 47 বলে 50 রানের জুটি লিটন হৃদয়ের। পরবর্তীতে সে রান রেট বাড়িয়ে 33 বলে 50 পূরণ করেন লিটন। ব্যক্তিগত 59 রানে থামলেও হৃদয়কে নিয়ে 95 রানের জুটি করেন অধিনায়ক। ম্যাচে একটা ছক্কা হাঁকিয়েই মাহমুদুল্লাহকে টপকে এখন টি-20তে দেশের হয়ে সর্বোচ্চ 78 ছক্কার মালিক এই টাইগার অধিনায়ক। হংকং এর বিপক্ষেও 97 স্ট্রাইক রেটে 35 রান করেন হৃদয়। এর আগে ইনিংসের প্রথম বলেই ব্রেক থ্রু পেতে পারত বাংলাদেশ, তবে আম্পায়ার্স কলে জীবন পান হংকং ওপেনার। অবশ্য পরের ওভারেই উইকেট এনে দেন তাসকিন। এবারও বাংলাদেশ দলের পক্ষে আসেনি আম্পায়ারের সিদ্ধান্ত, তবে রিভিউ নিয়ে সফল ঢাকা এক্সপ্রেস। এরপর বাবর হায়াতকে ফেরান তানজিম সাকিব। তৃতীয় উইকেট জুটিতে 41 রান যোগ করে হংকং শিবির। দলের হয়ে সর্বোচ্চ 42 করেন অভিজ্ঞ নিজাকাত খান। তার সঙ্গে ছোট ছোট জুটিতে 143 রানের ভালো সংগ্রহ পায় হংকং। অবশ্য সেখানে বাংলাদেশ বোলারদের অবদানও কম ছিল না। অতিরিক্ত খাতায় বোলাররা দেন 14 রান। মোস্তাফিজ আর সাকিব বাদে সবাই এদিন রান দিয়েছেন ওভার প্রতি 6-এর বেশি। কষ্টার্জিত হলেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারাটা বুস্ট আপ করবে বাংলাদেশ দলকে। এখন দেখার বিষয়, এই গ্রুপ পর্বের বড় যে 2 পরীক্ষা অর্থাৎ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল কেমন করে, সেটাই আসলে ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশ টিমের সুপার 4-এ ওঠার। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।